আচ্ছা, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম কিভাবে একটা নোট ক্রিয়েট করতে হয় এবং নোটগুলা একটার সাথে একটা কানেক্ট করে লিঙ্ক লিস্টের মাধ্যমে কানেক্ট করা যায়। তাহলে এই পর্যন্ত যদি কোডটা আমি একটু রান করি, প্রিভিয়াস কোডটা এটা ছিল। সো আমি 3টা ইনপুটের জন্য যদি আমি দেখতে চাই, যে একটু টাইম নিতেছে কম্পাইল করতে, তাহলে 3টে এলিমেন্টের জন্য আমি এবার ইনপুট দিব 1 2 3। সো লিঙ্ক লিস্টের মধ্যে আমার অরিজিনাল লিস্ট হচ্ছে 1 2 3 দেখাচ্ছে। এখন হচ্ছে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে ইনসারশন অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ শুরুতে আমি একটা ইউজার ইনপুট নিব, ওই ইউজার ইনপুটটা আমি শুরুতে অ্যাড করব। তাহলে 1 2 3 এর জন্য আমি যদি একটু চিত্র আঁকি যে প্রথমত এখন কি ইন্ডিকেট করতেছে। প্রথমত একটা হেড ছিল, যে প্রথম সংখ্যাটা আমরা ইউজার ইনপুট 1 নিছি, সো এখানে 1 আসবে। এরপরে আমরা 2 দিছি, এরপর হচ্ছে 3। আর লিঙ্ক লিস্ট আমরা জানি যে কি হেড প্রথম নোডের দিকে পয়েন্ট করবে, দেন এখানে নাল ছিল, নাল এখন এই জিনিসটা এই লিঙ্কটা সেকেন্ড নোডের দিকে পয়েন্ট করবে এবং 2 নং নোডটা 3 নং লিঙ্কের মাধ্যমে 3 নং নোডের দিকে পয়েন্ট করবে এবং 3 নোডের লিঙ্কটা কোথায় পয়েন্ট করবে, নালের দিকে। তো এটা আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কীভাবে এগুলো কাজ করে। এখন যে নতুন কাজ যে জিনিসটা শিখবো, যে আমরা ইনসারশন এট দ্য বিগিনিং করতে চাই, অর্থাৎ শুরুতে একটা আমরা নোট ক্রিয়েট করে সেখানে আমরা আমাদের ভ্যালুটা দিতে চাই। তাহলে ইনসারশন এট দ্য বিগিনিং করা ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার একটা নোট ক্রিয়েট করতে হবে এবং ইউজার থেকে একটা ইনপুট নিব, ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে একটা নোট ক্রিয়েট করব, দেন সেই নোটটা আমরা একটু লজিক্যাল আগে চিন্তা করে দেন ইমপ্লিমেন্টেশনে যাব। সেটা কীভাবে করতে পারি, যে ফার্স্ট নোডে একটা ইউজার ইনপুট নিব, সেই ভ্যালু সাপোজ আমি 5 দিলাম, যে 5টা আমি শুরুতে অ্যাড করতে চাই। তখন সেটার একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা প্রথমত কি নালের দিকে পয়েন্ট করতো, কিন্তু পরবর্তীতে আমরা সেই লিঙ্কটা ঘুরে কোথায় দিব, লিঙ্কটা যদি আমরা হেডের সাথে দিয়ে দিব। তাহলে লিঙ্কটা যদি আমি হেডের সাথে কানেক্ট করে দিই, তাহলে কি হবে, যে আমার এইটা হেডের সাথে কানেক্ট করে দেওয়া মানে হচ্ছে আমার এই পুরা লিঙ্কটার সাথে ফার্স্ট নোটটা আমার চলে আসলো। তাহলে মূলত এই কাজটাই আমরা ইনসারশন এট দ্য বিগিনিং আমরা করব। আচ্ছা, তাহলে একটু কোডে যাই। তাহলে আমার এটার পর থেকে আমি যদি করি, যে প্রথম কাজ হচ্ছে আমার কি ইন্টিজার টাইপের একটা সংখ্যা ডিক্লেয়ার করব, ইনসার্ট বেগ দ্বারা আমি ইনসার্ট বিগিনিং বোঝাচ্ছি। তারপরে আমি স্ক্যানএফ দিব, % দিয়ে আমি এম্পারসেন্ট আমি ইউজার থেকে ইনপুটটা নিয়ে নিব। তাহলে একটা মেসেজ দিয়ে যাই আমি, যে enter the value to insert। ওকে, তাহলে স্ক্যানএফ দিয়ে ভ্যালু নিলাম, নেওয়ার পর আমার এবার কাজ কি, আমি একটা মেথড ক্রিয়েট করব। মেথডটার নাম দিতে চাই হচ্ছে আমি বিজি নামে মেথড দিলাম। সেটার ভিতরে আমি কি পাঠাবো, দুইটা জিনিস পাঠাবো। প্রথমত আমার হেড পাঠাইতে হবে, কারণ হেডের মাধ্যমে আমি পুরো চেইনটা আমি পাবো, এই পুরো চেইনটা আমি পাবো। সো হেড পাঠাবো এবং সাথে পাঠাবো হচ্ছে আমি আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, যেটা আমি ইউজার থেকে ইনপুট নিছি। তো ভ্যালুটা পাঠাইলাম, পাঠানোর পরে এখন সেটা একটা মেথড ক্রিয়েট করা লাগবে আমার, যে মেথডটা এটা রিসিভ করবে। সো কোথায় ক্রিয়েট করা যায়, নোটের পরে যদি ক্রিয়েট করি, যে এখানে কি থাকবে, তাহলে এটার ওই টাইপটা আগে ডিক্লেয়ার করতে হবে, যে স্ট্রাক্ট নোট টাইপের একটা পয়েন্টার টাইপের হেড। আরেকটা কি ছিল, একটা ছিল ইন্টিজার টাইপের ভ্যালু। তো ভ্যালুটা কি নামে দিয়েছিলাম, ভ্যালুটা হচ্ছে ইনসার্ট বেগ। একই নাম রাখা যায়, চাইলে চেঞ্জও করা যায়, সমস্যা নেই, এখানে এটা নিয়ে সমস্যা হয় না। সো একই নামই আমি রাখলাম বোঝার সুবিধার্থে। তো এখন হচ্ছে আমি যদি বিগিনিং ইনসার্ট করতে চাই, তো আমি নতুন আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করবো স্ট্রাক্ট টাইপের, কারণ আমি হেডের নামটা চেঞ্জ করতে চাচ্ছি না। নোড নাম দিব হচ্ছে আমি নিউ নোড, এবং সেই নিউ নোডটা মেমোরি অ্যালোকেশন করা লাগবে। সো স্ট্রাক্ট নোড malloc
তো কি সাইজ অফ, এই জিনিসগুলো আমি আগে দেখাইছি এই কাজগুলো। স্ট্রাক্ট নোড ওকে করার পরে আমি কি করব এবার আমার মনে নিশ্চয়ই আছে যে প্রিভিয়াস ইয়াতে আমি দেখাইছিলাম কিভাবে নতুন একটা নোট ক্রিয়েট করা লাগে। সো আমি এই নিউ নোটটা আমি ক্রিয়েট করব, এটার নাম আমি দিয়েছি নিউ নোট। সো এই নোটটা আমি ক্রিয়েট করব। তো কিভাবে ক্রিয়েট করব, যে নিউ নোট একটা অ্যারো সাইন, সেটা কি করবে, সেটা হচ্ছে আমার এটা আমার ভ্যালু আমি সেট করব এটাতে। তাই এখানে দিতে হবে কি ভ্যালু ইজ ইকুয়াল টু এই যে ভ্যালুটা সেট করব, এবং সেটা কি আমি মেথডের মাধ্যমে ভ্যালুটা পাঠাইছি ইনসার্ট ব্যাক নামে। সো এখানে সেই নামই দিয়ে দিব। এরপর কি একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে, নিউ নোড লিঙ্ক। সেই লিঙ্কটা চাইলে নাল দিয়ে করা যায়, মানে নাল দিয়ে পরে আবার হেডের সাথে কানেক্ট করা যায়, বা একবারে হেডে লিখলো সেটা হেডের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এরপর আমি কি করব, আমার লিঙ্ক করা হয়ে গেল, জাস্ট আমি রিটার্ন করব নিউ নোড, রিটার্ন নিউ নোড। নিউ নোডটা আমি এখন রিটার্ন করে দিলাম। তাহলে আমার এখন জাস্ট প্রিন্ট করব আমি এখান থেকে, যে এখানে দিলাম printf আফটার ইনসারশন %d। ইনসারশনে কি আমি ইনসার্ট করব, যে আমি অথবা এই কাজটা এখানে না করে আমি এখান থেকে জাস্ট হেড কল করলেই, সরি এখানে যেহেতু মেথড আমার প্রিভিয়াসলি ক্রিয়েট করাই আছে, সো এখান থেকে যদি আমি আবার সেই একই মেথডটা কল করি প্রিন্টের, তাহলে সেইখান থেকে প্রিন্ট করে দেবে। জাস্ট এর আগে একটা মেসেজ দিলেই হলো যে আফটার ইনসারশন। ঠিকঠাক থাকলে রান করলে দেখি কোথায় কি সমস্যা। স্ক্যানএফ বানান ভুল হয়েছে। ওকে, enter the number of elements, যদি 5টা এলিমেন্টের ইনপুট দেই 1 2 3 4 5, তাহলে অরিজিনাল লিস্ট আমার আসলো 1 2 3 4 5। ওকে, এতটুকু ঠিক আছে। ইন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট, তাহলে ইনসার্ট আমি করতে চাই, শুরুতে একটা 0 ইনসার্ট করতে চাই। আফটার ইনসারশন 1 2 3 4 5, তাহলে 0টা আমার অ্যাড হয় নাই, কারণ একটু সিলি মিস্টেক হয়েছে। সেখানে হচ্ছে আমি যে নতুন মেথডের মাধ্যমে যে লিঙ্কটা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমার এখনও আপডেট হয়নি। হ্যাঁ, সো এটা আপডেট করতে হলে কি করতে হবে, আমার হেডের ভিতরে এই জিনিসটা রেখে দিতে হবে। সো হেডের ভিতরে এটা রাখা মানে কি, আমার হেডের সাথে এই জিনিসটা কানেক্ট হয়ে গেল। দেন আমি যদি হেড প্রিন্ট করি 5 দেই 1 2 3 4 5, অরিজিনাল লিস্ট 1 2 3 4 5, ইনসারশন যদি 0 করি, তাহলে আফটার ইনসারশন 0 1 2 3 4 5, তাহলে সাকসেসফুলি হলো। আচ্ছা, এখানে কেন হেডটা আমার সমান সমানতে লিখতে হলো এটা একটু বোঝাই, যে আমার এইটা আসলে এই বিজি নামে যে আমি মেথডটা দিয়েছি সেটা আমার কাছে কি রিটার্ন করতেছে, সে আমার কাছে একটা নিউ নোড রিটার্ন করতেছে। সো নিউ নোড রিটার্ন করা মানে হচ্ছে, যদি একটু ইয়া থেকে দেখি, যে আমাকে এখন সে এই নোডটা রিটার্ন করতেছে, বাট আমি জানি কি এই নোডটার সাথে আমার হেড কানেক্ট করলে মানে এতটুকুর কাজ হয়েছে। বাট আমি জানি যে কোনো আমি কি করতে চাই, যে আমি যে কোনো একটা লিঙ্ক লিস্টে আমি হেডকে আমি প্রিন্ট করলে যাতে আমি পুরো লিঙ্ক লিস্টটা পাই। সো আসলে আলটিমেটলি কী করব, যে এই হেডটাকে আবার আমরা নিয়ে এই লিঙ্ক লিস্টের শুরুতে আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে। সো এই নোডের সাথে কানেক্ট করে দিব, তখন যখন আমি জাস্ট প্রিন্ট হেড দিতেছি তখন আমার পুরা এখান থেকে প্রিন্ট হওয়া শুরু হইলো, অর্থাৎ পুরা আমার লিঙ্ক লিস্টটা আমার প্রিন্ট হইলো। সো এই কাজটা করার জন্য যে এখানে যে কাজটা করছি, যে এই পর্যন্ত হচ্ছে আমার এই পর্যন্ত যদি আমি রাখি, তার মানে আসলে আমার কী বোঝাচ্ছে, এই পর্যন্ত রাখা মানে আমার এই হেডটা ভিতর নাই, অর্থাৎ আমার এখান থেকে আসলে প্রিন্ট হবে। কারণ প্রিন্ট এখান থেকে প্রিন্ট করতে হলে অবশ্যই এটাকে যে পয়েন্ট করতেছে সেটাকে আমার প্রিন্ট করতে হবে। সো সেই জন্য আমি
এই যে রিটার্ন করতেছে, রিটার্ন করা ভ্যালুটা আমি হেডের ভিতর রাখলাম, অর্থাৎ হেড এখন সেই নিউ নোডের দিকে প্রিন্ট করতেছে। এরপর যখন আমি হেডকে প্রিন্ট করলাম, তার মানে সে পুরো লিঙ্ক লিস্টটা আমার কাছে প্রিন্ট করতেছে। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ইনসারশন অ্যাট দ্য বিগিনিং।